এটা হাওড়ার আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। আমরা এখানে আজকে থাকব। এদিকটায় হচ্ছে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকটায় হচ্ছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। তার মাঝে এই যে পুরো বিল্ডিংটা, এই যে আইআরসিটিসির রেল যাত্রী নিবাস, এটা পুরো বিল্ডিংটাই হচ্ছে আইআরসিটিসির রেল যাত্রী নিবাস। এখানেই আমরা আজকে আছি এবং এখানে গিয়ে এই যে অফিস একদম সিধা, অর্থাৎ এদিকটায় হাওড়া ব্রিজ আর এদিকটা হচ্ছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম নিউ কমপ্লেক্সে। এবার ডাইরেক্ট চলে গেলে একদম এখান থেকে ঢুকেই রিসেপশনেই সমস্ত বুকিং টুকিং সব করা যাবে। এখানে এসি, নন এসি, ডাবল বেড, সিঙ্গেল বেড সবই অ্যাভেলেবেল আছে। আমরা রিসেপশনের মধ্যে যাচ্ছি আইআরসিটিসি রেল যাত্রী নিবাসের। রিসেপশনের মধ্যে গিয়ে আপনাদেরকে প্রপার আইডি কার্ড এবং আপনাদের পিএনআর নাম্বার দেখিয়ে বুকিং করতে হবে। আমি ডিটেলসটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই ভিডিওটা পজ করে পড়ে নেবেন, ডিটেলসটা দেখে নেবেন, অর্থাৎ এখানকার ভাড়া কী বৃত্তান্ত আছে। তো এখান থেকে আমরা ভেতরে ঢুকছি, পাশে লিফট আছে, ডান দিকে সিঁড়িও আছে। তো আমরা ক্রমশ লিফটের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা কিন্তু সবাই এখানকার রুলস এবং রেগুলেশনগুলো ভালো করে দেখে নেবেন। এখানে থাকার যে নিয়মগুলো আছে, এটা হলো লিফট। তো আমরা এখন লিফটের মধ্যে প্রবেশ করছি। আমরা 2nd ফ্লোরে আছি। তো আমরা 2nd ফ্লোরে যাব, অর্থাৎ বয়স্ক মানুষদেরও কিন্তু এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে না, সে অসুবিধাটাও এখানে নেই। তো এটা আমাদের 2nd ফ্লোর। পুরো 2nd ফ্লোরে এইভাবে প্রচুর রুম আছে, এসি, নন এসি সব কিছু রুম এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। তো সামনেই আমাদের রুম, আমরা 205 নন এসি রুম আমাদের। আমরা এই রুমটাই বোর্ডিং করেছি, এখানেই আমরা আছি। তো এখান থেকে আপনারা অল টাইম ঠান্ডা জল পেয়ে যাবেন। এখানে এলেই কিন্তু ঠান্ডা জল যে কোনো সময় আপনি নিতে পারবেন, ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো টাকা লাগবে না। এটা আইআরসিটিসি রেল যাত্রী নিবাসের নন এসি রুম, অর্থাৎ যারা দূর থেকে আসছেন, দূর থেকে এসে হাওড়াতে ভোরবেলা ট্রেন বা রাত্রেবেলা ট্রেন, এখানে আপনি 24 ঘন্টার জন্য রুম ভাড়া পেয়ে যাবেন। অলরেডি কিন্তু আইআরসিটিসিরই রেল যাত্রী নিবাস, এটা 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম যেদিকে আছে, ঠিক মেন রোড ধরে আস্তে আস্তে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে ঠিক উল্টো দিকে। আমি দেখিয়েও দেবো যে কীভাবে এখানে আসতে হয়। তো একদম খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এটা নন এসি রুম, আমরা নন এসি রুম নিয়েছি। এসি রুমের চার্জটা একটু বেশি, আমি রেট চার্জটাও দিয়ে দেবো ভিডিওতে। তো এটা নন এসি রুম। এখানে আপনি একটা দেখতেই পাচ্ছেন ওয়ার্ড্রোব পেয়ে যাবেন, ভালো কিং সাইজের বেড আছে, 2 থেকে 3 জন হামেশায় থাকা যাবে। ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধার কিছু নেই, সুন্দর। বাথরুম আমি আগেও দেখিয়েছি, এখানে একটা ছোট মিরর লাগানো আছে এবং বাথরুমে ওয়েস্টার্ন স্টাইল, এবং বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকেই হাওড়ার পাশে অনেক হোটেল আছে, এখন হোটেলে মুশকিল হচ্ছে কি, হোটেলগুলো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন কতটা হয়, তার থেকে বেশি সুবিধা এটা, কারণ এটা আপনি একদম স্টেশনের মধ্যেই থাকতে পাচ্ছেন। এবং যদি ভোরবেলা বা 6টার সময় ট্রেন হয়, 5টার সময় ট্রেন হয়, এরকম ক্ষেত্রে আপনি যদি দূর থেকে আসেন, এখানে এসে আপনি রাতটা কাটিয়ে পরের দিন চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এটা একটা ব্যালকনি, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে গঙ্গা নদী, ওটা হাওড়া ব্রিজ। এটা একদম স্টেশনে, অর্থাৎ স্টেশনের 17 থেকে 23 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে ওর সামনের দিকটা হচ্ছে ওল্ড বিল্ডিং, আর এটা হচ্ছে নিউ বিল্ডিং। 17 থেকে 23 নাম্বার যেদিকে প্ল্যাটফর্ম আছে, ঠিক সেদিকেই, সেই বিল্ডিংয়ের মধ্যেই এই হোটেলটা। তো এটা আইআরসিটিসির নিজস্ব হোটেল, আপনারা এখানে চাইলে থাকতে পারেন, অসুবিধার কিছু নেই, খুব সুন্দর এবং ভিউটা খুব সুন্দর। রাত্রেবেলার ব্যালকনিতে ভিউটা কিন্তু খুব সুন্দর, সামনে গঙ্গা, দারুণ দৃশ্য, এবং আপনারা ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারেন। খুবই সুন্দর জায়গা এবং পরিবেশটাও খুব সুন্দর, খুব দারুণ লাগবে। বেশ ভালো, বেশ সুন্দর একটা হোটেল।